গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এবার পরের দিন সকালবেলা ট্রেনে আমরা এখন আর কয়েক ঘন্টা আর কি দেরি আছে। তো ট্রেন কিন্তু একদম ঠিক টাইমে এসে গেছে, কোনো লেট ফেট কিছুই হয়নি, বরং আগাম চলে আসছি। চলো দেখো বন্ধুরা, আমরা স্টেশনে এসে গেছি, কিন্তু এক্ষুনি আমরা মেট্রো করে যাব না, কেন আমাদের জন্য গাড়ি আসবে। ওরা বলেছে যে গাড়ি নিয়ে আসবে, ওরা নতুন গাড়ি কিনেছে, তো সেই গাড়ি করে আমাদেরকে নিয়ে যাবে ওদের বাড়ি। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো সেকেন্দ্রাবাদ স্টেশনটা কিন্তু অনেক বড়, প্ল্যাটফর্মটা আর কি। দেখো কত সুন্দরভাবে ওরা মুছে নিয়ে যাচ্ছে গাড়ি করে, আবার তারপরে পারফিউমও দিয়ে দিচ্ছে যাতে নাকি খুব সুন্দর একটা সুবাস বেরোয়। দেখো বন্ধুরা, আমাদের গাড়ি এসে গেছে, ওরা নতুন গাড়ি কিনেছে, তো বললো যে দাঁড়াও গাড়ি করেই নিয়ে যাবো তোমাদের, তো আমরা একটু ওয়েট করবো। রিভু স্ফূর্তি নতুন গাড়ি কিনেছে, তো আমাদের ওই গাড়ি করেই নিয়ে যাচ্ছে ওরা, তো ওদের বাড়িতেই যাচ্ছি আমরা। চলো দেখতে থাকো। গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, দেখে এত মন ভরে গেল, খুব সুন্দর বড় গাড়ি। তো আমাদের সমস্ত যা যা নিয়ে এসেছিলাম সব কিন্তু ঢুকে গেছে ভেতরে, খুব ভালোভাবেই বেশ সেট হয়ে গেছে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, নতুন গাড়ি করে যাচ্ছি, কিন্তু ভীষণই ভালো লাগছে, ভাবতেও পারিনি যে এবারে হায়দ্রাবাদে এসে নতুন গাড়ি করে যাব। এটা যেহেতু ডিজেল গাড়ি, তো একটু ডিজেল ভরে নিলাম। আমাদের একটু দেরি হলো, 15 মিনিটস, তো আমাদের 100 রুপিস দিতে হচ্ছে এখন। পুরো এয়ারপোর্টের নিয়ম রুলস এখানে, আমরা তো জানি না সেটা। প্রায় 1 বছর বাদে কিন্তু আবার আমরা হায়দ্রাবাদে আসলাম। তো কেন আসলাম, কিসের জন্য আসলাম, সব তোমরা দেখতে পাবে ব্লগে, সাথে থাকো, দেখতে থাকো। একটু খিদে পেয়েছিল, তো কেকগুলো ছিল সেগুলো একটু খেয়ে নিলাম। পাহাড় কেটে কেটে এগুলো দেখো বানাচ্ছে রাস্তা ওদের এখানে, ভীষণ উন্নত মানের। এখানে কি মেট্রো হবে নাকি? এই যে উপরে এগুলো করেছে, কি হবে এটা? ব্রিজ, আচ্ছা ফ্লাইওভার হবে, ফ্লাইওভার, এই ফ্লাইওভার বলেছি, এই ফ্লাইওভার হবে। দেখো সব মাটি কেটে কেটে এবার এখানে ইয়ে করছে, দারুণ সিস্টেম। আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, এই 1 বছরের মধ্যেই সব হয়ে গেল দেখছি। খুব দ্রুত কাজ এখানে, খুব দ্রুত কাজ হয়। রিভু গাড়ি চালাচ্ছে, হিরো আর হিরোইন পাশে বসে আছে। আমরা একটু নিজেদের মধ্যে মজা করলাম। চলো, হ্যাঁ ভিলেন তো। আসলে গাড়িটা না ভীষণ বড়, আর ভীষণ স্পেসটা খুব সুন্দর, খুব কমফোর্ট, বসে খুব আরাম, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। হায়দ্রাবাদের রাস্তাগুলো কিন্তু এত সুন্দর যে বলে বোঝানো যাবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি সেটাকে অনুভব করতে পারবে। চারিদিকে এত গ্রিনারি যে একদম মন ভরে যায়।
আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর দেখতে, তো সেটাও দেখা হয়ে গেল। তারপরে আমরা কিন্তু আবার ব্যাক করে ম্যাপ দেখে আবার মানে যেই রাস্তাটা আমাদের ঠিক সেখানে গেলাম। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা সরাসরি হায়দ্রাবাদের সেই ফ্ল্যাটে যাচ্ছি না, পুরনো ফ্ল্যাটে যাচ্ছি না। আমরা যে সাইটে যে নতুন বাড়ি আমাদের তৈরি হচ্ছিল, দেখেছিলে হায়দ্রাবাদের যে নতুন বাড়িটা তৈরি হচ্ছিল, আমরা কিন্তু সেই সাইটেই যাচ্ছি বাড়িটা দেখতে। চলো তোমরা আমাদের সাথে দেখবে। দেখো অবশেষে সাইটে চলে এলাম হায়দ্রাবাদের নতুন বাড়িটা দেখতে। তো তোমরা আমাদের সাথে থাকো। পুরোটা আজকে দেখানো হবে না, কেননা এখনও কমপ্লিট হয়নি, দেখো কাজ চলছে। তো খুব শীঘ্রই সব কিছুই দেখতে পাবে। সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সেই সাইটে গেলাম দেখলে, তারপরে কিন্তু আবার গাড়ি করে খেতে চলে এলাম, কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল। তো কাছাকাছি এটাই দেখতে পেলাম, তো এখানে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে আমাদেরকে স্যুপ দিয়ে গেল এসে সবাইকে, গরম গরম স্যুপ আমরা খাবো এখন। যেহেতু আমরা অনেক বেলায় এসছি না, সেই জন্য অনেক ফাঁকা আছে রেস্টুরেন্টটা। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার কিন্তু আমরা বেরিয়ে গেলাম আমাদের কিছু দরকারি কাজকর্ম করার জন্য। তো দেখতে থাকো। দেখো এই দোকানের মালিক কিন্তু বেশ করে খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। তো আমরা বহুবার নক করার পরও কিন্তু উনি উঠছেন না। তারপর টাচ করে ডাকলাম পরে কিন্তু, তারপরে উনি কিন্তু উঠলেন। তো আমাদের সামনেই একটা অনুষ্ঠান আছে, তো তার জন্য আমরা সমস্ত কিছু বুক করতে এসেছিলাম। তো অ্যাডভান্স দিয়ে কিন্তু আমরা বুকিং করলাম। দেখো অনেকক্ষণ বাদে কিন্তু আবার আমি তোমাদের সাথে দেখা হলো, কেননা আমরা রেস্টের পরে আর আমি কিছুই করিনি। তো একেবারে রাতে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হলো। যাই বলো তাই বলো বন্ধুরা, সাউথে কিন্তু এইসব খাবার কিন্তু দারুণ লাগে খেতে। যতই আমরা কলকাতায় এইসব খাবার খেয়ে থাকি না কেন, কিন্তু সাউথে এইসব খাবার কিন্তু বেশি বিখ্যাত, আর খেতেও কিন্তু অনেক টেস্টফুল। চলো গুড নাইট, টাটা। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো।